আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ আনিকা নওরিন অন্তি, নিয়মিত চেম্বার করছি হার্টবিট ইনফার্টিলিটি ক্লিনিকে। আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জিঙ্কের স্বাস্থ্য উপকারিতা। আমরা জানি জিঙ্ক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মিনারেল আমাদের শরীরের জন্য। এটি ইনফার্টিলিটির যে সমস্যাটা আছে সেটা কিছুটা ঠিক করার জন্য উপকার করে থাকে। এছাড়াও জিঙ্কের আরও কিছু স্বাস্থ্য উপকারিতার মধ্যে আছে, সেটা হচ্ছে স্কিনের প্রবলেম কমানোর জন্য হেল্প করে থাকে। এছাড়া দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধিতেও জিঙ্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া আপনার কিছু হরমোনের ইমব্যালেন্স আছে, স্ট্রেস আছে, ডিপ্রেশন আছে, যেগুলো কমাতে জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পার ডে একজন মহিলা বা পুরুষের জন্য জিঙ্কের রিকোয়ারমেন্টটা কতটুকু, বা কতটুকু পরিমাণ জিঙ্ক খেলে আপনাদের এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য সাহায্য করবে। তো একজন প্রাপ্তবয়স্ক মহিলার জন্য জিঙ্কের পার ডে রিকোয়ারমেন্ট হচ্ছে 8 মিলিগ্রাম, এবং একজন পুরুষের জন্য সেটি হচ্ছে 11 মিলিগ্রাম, এবং টিনেজার মেয়ে যারা আছে তাদের জন্য জিঙ্কের রিকোয়ারমেন্ট পার ডে হচ্ছে 9 মিলিগ্রাম পর্যন্ত। আমরা এখন জেনে নিব যে কোন কোন খাবারগুলো থেকে আমরা আসলে জিঙ্কটা পেয়ে থাকি। তার মধ্যে আছে বাদাম এবং বিচি জাতীয় খাবারগুলো, এছাড়া হোল গ্রেন, তারপর হচ্ছে তিল বীজ, মিষ্টি কুমড়োর বীজ, ফ্লেক্সিড, তারপর হচ্ছে আপনার ডিম, মুরগি মাংস, তারপর হচ্ছে আপনার চকলেট, ডার্ক চকলেট, এছাড়া বাদাম বা বিচি জাতীয় যে খাবারগুলো সেগুলো থেকে আমরা জিঙ্ক পেয়ে থাকি। যখন শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দেয় বা জিঙ্কের ঘাটতি হলে যে সমস্ত লক্ষণগুলো আসলে আমরা দেখতে পাই, সেগুলো যখন আপনার শরীরে দেখা দেবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জিঙ্কের রিকোয়ারমেন্টটা হয়তো প্রতিদিন ঠিকভাবে পূরণ হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি এই ধরনের খাবারগুলো থেকে আপনার জিঙ্কের চাহিদা পূরণ করে নিতে পারেন। এছাড়াও পাশাপাশি আপনার যদি খুব অতিরিক্ত পরিমাণে ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে আপনার সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে। সাপ্লিমেন্ট আপনি পাউডার আকারে, ট্যাবলেট আকারে, সিরাপ আকারে বাজারে পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই আপনাকে সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার এক্সপার্টের পরামর্শ অনুযায়ী জিঙ্কের সাপ্লিমেন্ট নিতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।